বাবা, এখানে কি করে? কেন তুই চিনিস নাকি? চল শিগগিরই হলের ভেতর ঢুকে পড়ি। কেন রে, ওর কাছ থেকে টাকা ধার করেছিস নাকি? সুজি আর কি নয়, ভীষণ গোয়ার টাইপের ছেলে। আমার কথাই বলছেন নিশ্চয়ই। আপনাকে এত তাড়াতাড়ি ভুলি কি করে? স্মৃতি সততই সুখে। মোটেও না, আপনার স্মৃতি দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর, সেই জন্যই ভুলতে পারিনি। কি ব্যাপার, তোরা যে রীতিমতো ঝগড়া শুরু করে দিলি? আলাপ করিয়ে দে। আমার পিস্তত দিদি সুজাতা। আমার নাম রাহুল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? নিঃসন্দেহে। আপনারা কি বাড়িতে একটু বেশি উচ্ছে খান? কেন বলুন তো? বুঝতে পারছো না, ব্যঙ্গ করা হচ্ছে। আমি তেতো তেতো কথা বলি কিনা? একটা ঠিক ঠিক উত্তর দিয়ে দাও তো। ওর কথা আপনি কিছু মনে করবেন না, আসলে ও ওরকমই, জানেন। মুখে যাই বলো কেন, ভেতরে কিন্তু ভীষণ নরম মেয়ে। কি বলছো তুমি? কেন, তোর সম্পর্কে যা বললাম এগুলো কি মিথ্যে? এ ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগছে না। এ কিন্তু তোর বাড়াবাড়ি। আপনি কি করেন ভাই? রয়্যাল হোটেলে চাকরি করি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? আবার আমায় কি কথা? আমাকে দেখলেই আপনি এরকম ঝগড়ুটে হয়ে ওঠেন কেন? এ কথার মানে? না মানে, আমরা কি কোনো কারণে বন্ধু হয়ে উঠতে পারি না? না। কেন? কারণ উত্তর মেরুর আর দক্ষিণ মেরুর মিল কখনোই হয় না। দেখুন, ভূগোল দিয়ে মানচিত্র আঁকা যায়, কিন্তু মানুষের সম্পর্কে বিচার করা যায় না। তাই আপনার এই উপমানটা এখানে খাটে না। আমাদের মধ্যে অনেক অমিল। অমিলের মধ্যে তো মিল খুঁজে পাওয়া যায়, শুনেছি বৈচিত্র্যের মধ্যেই একতা। শোনা কথা কান দেবেন না। দেব না? এই যে, এটা আমাদের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার, সময় পেলেই আমাদের বাড়ি আসবেন। এই তোরা কথা বল, আমি এগোচ্ছি। আসলে কি জানেন, আপনার সঙ্গে বন্ধুত্ব করাটা কি সম্ভব নয়। ওই অমিল ফমিল কিছু নয়, আসল কারণটা কি জানেন? কি? আপনি একটি রণচণ্ডী। আর শুনুন, যারা অন্যায় ভাবে জিততে চায় তাদের বলে গোয়ার গোবিন্দ। এটা কি হচ্ছে? কি এটা বাসন দেওয়া হচ্ছে না আড্ডা দেওয়া হচ্ছে? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে তোমার? বলতে পারছো না কি হয়েছে তোমার? গাধা কোথাকার। জলে না ডুবলে সাঁতার শেখা যায় না, হাত না কাটলে রান্না শেখা যায় না। এই গর্তবের কানটা ধরে প্যান্ট রুমে নিয়ে যাও তো, নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দাও। যাও, নিজে নিজে জায়গায় যাও, যাও, কয়েক কয়েক চলে যাও। এই যে তোমাকে বলছি, জায়গাটা ভালো করে পরিষ্কার করে নানানের জায়গায় তুমি কাজ করো। আমি তোমার জন্য একটা হেল্পার পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, আমি খারাপ করবে? ওই গর্ধবের থেকে কি খারাপ করতে পারো তুমি? ওই গর্ধবের থেকে পৃথিবীতে কেউ খারাপ করতে পারে না। তাড়াতাড়ি হাত চালাও। সব পাঁচেক খদ্দের খাবার জন্য হাত ইত্তেশ করে বসে আছে, তারা তো আর জানে না আমরা এখানে কি ধরনের সার্কাস করছি। ইডিয়েট। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি। ওই ঝন্টুদার রাখাল আমার পয়সায় মালকে মেস বাড়িতে ঝামেলা করলো। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। আমি কিছু করিনি স্যার। দুই মস্তানকেই চিনি, পাড়ার ছেলে। বন্ধুর পয়সায় মালকে বন্ধুর উপকার করতে এসেছিলে। নিন, আপনি জামিনে সই করে বাড়ি চলে যান। কেন অকারণে এই লকআপে রাত কাটাতে যাবেন? আপনার জামিনে কে সই করবে? একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ করুন। ম্যাডাম, আপনাদের রিলেশনটা? কিচ্ছু না। না মানে, ফর্মে কি লিখবো? সেটা আপনি ওকেই করুন। গুন্ডাগিরির জামিন দিতে তো আমি নিজের ইচ্ছা আসেনি। গুন্ডাগিরির কথা কি বলছো? আমি তোমাকে... শাট আপ রাহুল, তোমাকে একটা... দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি না, কথা বলতে চাইও না। আপনার যা খুশি লিখে নেবেন। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। দাঁড়ান, আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে দিচ্ছি। থাক, এই উপকারটা নাই বা করলেন। চলো। আপনি ভালোবাসার কি জানেন? জীবনে আপনি কোনোদিনও ভালোবাসেননি, তাই এই প্রসঙ্গে কোনো কথা বলার অধিকার আপনার নেই। আরে, আমি ভালোবেসেছি কি বাসিনি আপনি কি করে জানলেন? তার মানে আপনি ভালোবেসেছেন? হয়তো। আরে ভাই, রেস্টুরেন্ট থেকে তো অর্ডার আসতে শুরু করে দিয়েছে, কিন্তু ডিসিজার সাহেব তো এখনো এসে পৌঁছলো না।
কিসের অর্ডার এসছে? বাকি সব ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু ওই স্যালাড সাজানোটা ওটা আমার দ্বারা হয় না। আমি একবার চেষ্টা করে দেখবো। আরে সেই জন্য তোকে বলা, পারলে তুমিই পারবে। একটু ম্যানেজ করে দাও না ভাই। এটা একটু ধুয়ে দাও না ভাই। হ্যাঁ, আচ্ছা আমি দেখি প্রায় সকালবেলা ডিসুজা সাহেব দেরি করে আসে কেন? আরে রাত্রে চলে টলে, বোঝোই তো। খুব বেশি মদ খান বুঝি? আরে গোয়ানিজরা তো এমনিতে একটু বেশি টানে, তারপর ও আবার একা মানুষ, বিয়েটা করেনি, বুঝতেই তো পারছো। তবে জানো তো, ওর চাইতে বড় আদরি কিন্তু আমাদের এ তল্লাটে নেই। আরে ওর জন্যই তো আমাদের রয়্যাল হোটেল চলছে। তাহলে আমাদের মালিকটা অসংখ্য লোক, কবে আমাদের হোটেল লাটে উঠে যেত। দেখি স্যালাডটা একবার চেষ্টা করে। হ্যাঁ। বাহ, বিউটিফুল, দারুণ, এ তো ভাবতেই পারিনি। কি ব্যাপার? আড্ডা কিসের? না স্যার, আমরা একটা অর্ডার পেপার করছিলাম স্যার। স্যালাড কে সাজিয়েছে? আমি না স্যার, ও রাহুল। তুমি কোত্থেকে শিখেছো? শিখিনি স্যার, মন থেকে বানিয়েছি। নট ব্যাড। বস তো খুশি। খুশি কি করে বুঝলেন? বলে গেল তো যে নট ব্যাড। আরে তার মানে তো ভেরি 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 গুড। রাহুল, তোমার ফোন। এক মিনিট। Good afternoon, room service. একশো অর্ডারটা দিয়েছি। May I help you, sir? কে ফোন করেছে? Yes. এক ভদ্রমহিলা। ভদ্রমহিলা। Club হ্যালো? অর্ডারটা হয়ে গেছে service. Yes. বাকি Right. কুপনগুলো দিয়ে দিন। Right, sir. Okay, sir. আরে আরে সুজাতা, তুমি তুমি এখানে? আমরা তো শপিং এ বেরিয়েছি, তোমার কি খবর? বেঁচে আছি, বন্ধুদের দুর্ব্যবহার সহ্য করেও বেঁচে আছি। মানে কার কথা বলছো বলো তো, ঠিক বুঝতে পারলাম না। তোমার কথা বলছি না, তুমি তো তবু মাঝে মাঝে ফোন টোন করো, খবর টবর নাও। ফোন ফোন আমি রত্নাংশ বলেছিল তোমাকে ফোন করতে, কিন্তু আমার ঠিক সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। আমাকে ফোন করতে বলেছিল, কিন্তু কেন? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে কথা? নিশ্চয় আপনি ভুল করছেন, আমার সঙ্গে কোনো কথাই থাকতে পারে না। তাছাড়া আমার সঙ্গে যা কথা ছিল সবই তো সেদিন রাত্রে শেষ হয়ে গেছে। তুমি কি কিছু কিনবে নাকি? কিনবো মানে? হ্যাঁ, মানে ভাবছিলাম তোমার জন্মদিনে একটা শাড়ি দেবো। আমার জন্মদিন? সে তো এখন অনেক দেরি। তাতে কি হয়েছে? আমার চেনা জানা দোকান, নিজের পছন্দ করে একটা শাড়ি কিনে নেবে, চলো। হ্যাঁ, এই শাড়িটা বেশ তোমাকে ভালো মানাবে। আমি তো এরকম শাড়ি পরি না, এটা বরং রত্নাকে ভালো মানাবে। না থাক, তোমরা শপিং করো, আমি যাচ্ছি। রত্না, রাহুল, তুমি বোধহয় একটু বোকামি করে ফেললে। এমনিতেই ও ভীষণ আপসেট হয়ে আছে। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু নয়, বেশ। চলো।